মোস্তাফিজুর রহমান। মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে, তারেক রহমান বীরের বেশে, মোস্তাফিজুর রহমান বক্তব্য দেবেন প্লিজ। বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে, শুভ 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 দিন। মোস্তাফিজুর রহমান আমাদের জন্মদিন, বক্তব্য দিবে, শহীদ জিয়ার জন্মদিন, বক্তব্য দিবে। জিয়া তোমায় মনে পড়ে, স্বেচ্ছাসেবক স্লোগান বন্ধ করে দয়া করে বক্তব্য দিবেন। আনমিউট করতে হবে। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি, স্বেচ্ছাসেবক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 85তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সংগ্রামী সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব ইসলাম আলমগীর, আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার প্রধান অতিথি, বাংলাদেশের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত নেতৃবৃন্দ আজকের উপস্থিত আছেন, সবাইকে জানাচ্ছি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের জানাই। নেতৃবৃন্দ, বাংলাদেশ একটি একে অপরের পরিপূরক। জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কিনা সন্দেহ। জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদৌ হতো কিনা আমাদের সন্দেহ। জিয়াউর রহমান মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই জিয়াউর রহমান। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ সৃষ্টির পর থেকে জিয়াউর রহমানের শাসনামল পর্যন্ত যখনই কোনো বিপর্যয় এসেছে তখনই জিয়াউর রহমান ক্যাপ্টেনের ভূমিকায় অবতীর্ণ হয়ে এ দেশকে, জাতিকে উদ্ধার করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশে যতগুলো প্রশংসা করার মতো দাবিদার প্রশংসনীয় কাজ আছে তার প্রত্যেকটার দাবিদার জিয়াউর রহমান, তারা বিএনপি। আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হতে চাই। আমরা নেতৃত্বের প্রতিযোগিতা থেকে সরে আমরা সত্যিকার অর্থে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করি। প্রিয় নেতৃবৃন্দ, আজ আমরা এমনই এক দুঃসময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছি যেখানে অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, দুঃশাসন আমাদেরকে গ্রাস করে বসেছে। তাই আজকের এই জন্মদিনের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা তারেক রহমানের নেতৃত্বে একটা মুক্তিযুদ্ধ করতে চাই। আমরা তারেক রহমানের ঘোষণার মাধ্যমে আবার আরেকটা যুদ্ধ করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেশের জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করার লক্ষ্যে, বাংলাদেশের গণতন্ত্র সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে, দুর্নীতিকে মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের সবাই, আমরা স্বেচ্ছাসেবক দল সহ আজকে যারা আপনারা উপস্থিত আছেন, যারা শুনছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করবো, আমরা একযোগে বলতে চাই, স্বাধীনতার জন্য আজকে আমরা আবারও তারেক রহমানের নেতৃত্বে দৃঢ়ভাবে বলতে চাই, উই রিভোল্ট। সবাইকে উই রিভোল্ট। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক খান। বীর মুক্তিযোদ্ধা সাদেক খান। বাংলাদেশের আনমিউট করবেন প্লিজ। ক্ষণজন্মা একজন মহাপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের আজকের এই জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, আগামী দিনে বাংলাদেশের স্বপ্নের নায়ক জনাব তারেক রহমান সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। এই 85তম জন্মদিনে এসে একটা কথা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকের এই ডাকাত সর্দার যারা মানুষের অধিকার হরণ করে ভোট ডাকাতি করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আজকের অবৈধ প্রধানমন্ত্রী তার সমস্ত অপকর্মগুলি ধীরে ধীরে এই 12 বছরে সম্পন্ন করেছে। আর গত 2.5-3 বছর আমাদের সামনে একটি কাজ ছিল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আপসহীন দেশ নেত্রী খালেদা জিয়া একজন নিরপরাধ হওয়ার পরেও এই খুনি হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে এখনো তিনি কারা অন্তরীণ। আমরা তাকে মুক্ত করতে পারি নাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের একমাত্র সন্তান তারেক রহমানকে দেশে ফেরত আনতে পারি নাই। এই ব্যর্থতা আমাদের সকলের। এই ব্যর্থতা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কারণ আমরা সকলেই জানি 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি হায়নার দল যখন এদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়লো, সেদিন যাদের যুদ্ধের নেতৃত্ব করার কথা ছিল 7.5 কোটি বাঙালিদের পাকিস্তানিদের ট্যাঙ্ক কামানের সামনে অরক্ষিত রেখে রাতের অন্ধকারে তারা নিরাপদ আশ্রয়ে পালিয়ে গিয়েছিল। সেদিন নিজের স্ত্রী পুত্রের জীবন বিপন্ন হবে জেনেও যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, বলেছিলেন উই রিভোল্ট, তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম। শুধু স্বাধীনতার ঘোষণাই করেননি, জেট ফোর্সের অধিনায়ক হিসাবে আমরা সকলেই তাকে শুধুমাত্র সেক্টর কমান্ডার বলি, কিন্তু উনি জেট ফোর্সের অধিনায়ক হিসাবে 4টা সেক্টরে অসীম সাহসের সাথে যুদ্ধ করেছিল জেট ফোর্স। তার প্রমাণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সবচেয়ে বেশি শহীদ হয়েছিল জেট ফোর্সের সৈনিকেরা, সবচেয়ে বেশি খেতাবও পেয়েছিল জেট ফোর্সের সৈনিকেরা। আজকে যারা ক্ষমতাসীন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভয় করে, কারণ জাতির ক্রান্ত লগ্নে বারবার স্রষ্টার ইঙ্গিতে তিনি সামনে এসে দাঁড়িয়েছিলেন। 75-এর নির্মম হত্যাকাণ্ডের পরে দেশে যখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নভেম্বরে বন্দী করা হয়েছিল। 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের পুষ্প বৃষ্টিতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তলাবিহীন ঝুরির বাংলাদেশ থেকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার জনপ্রিয়তায় ভীত হয়ে আজকে সরকার তার বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালাচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে লুই আইকানের ম্যাপের নকশা এনেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরটাকে অপসারণ করতে চেয়েছিল, কারণ সেই কবরে শায়িত জিয়াউর রহমান আজকে তাদের জন্য মূর্ত আতঙ্ক। আজকে তাই সকলকে বলতে চাই, বন্ধুরা আসুন আমরা যিনি এই দলটির জন্ম দিয়েছিলেন, যে মানুষটিকে কেন্দ্র করে আজও জাতীয়তাবাদী শক্তি স্বপ্ন থাকে, সেই মানুষের স্বপ্নের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজপথে আরেকটা চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেই। কারণ আজকের ক্ষমতাসীনরা জনবিচ্ছিন্ন লুটপাট, হত্যা, ধর্ষণ, এমন কোন খারাপ কাজ নাই যে কাজগুলি এরা করে নাই। তাই আজকে আমাদের নেতা তারেক রহমান বিদেশে, তা আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে আর সকলকে নির্দেশ দেন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করি। রাজপথে আন্দোলন করার মধ্য দিয়েই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে নিজেদের দায়বদ্ধতা থেকে মুক্তি চাই এবং আপনাকে সসম্মানে আমরা দেশে ফিরিয়ে আনতে চাই। সেজন্য আবার প্রয়োজন আরেকটি চূড়ান্ত লড়াই। প্রয়োজনে এই লড়াইয়ে রক্ত দিতে হবে। রক্ত না দিয়ে কোনো আন্দোলন জয় হয় নাই। 52 থেকে 71 স্বৈরাচার এরশাদের পতন, সবকিছুর জন্য আমরা রক্ত দিয়েছিলাম। আর একবার প্রস্তুত হতে হবে। আমাদের রক্তের বিনিময় হলেও আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চাই। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান সম্মানের সাথেই আমাদের মাসে ফেরত আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর দক্ষিণের
ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলী নকি। দয়া করে আনমিউট করে নেবেন। উত্তর, ঢাকা মহানগর উত্তর, আনমিউট করতে হবে। শোনা যাচ্ছে না? ঢাকা মহানগর উত্তর সাউন্ড শোনা যাচ্ছে না। অন্য কেউ বক্তব্য দিতেছে, ডাকতেছে। আপনাদের ক্যান্সেল করে নেন। ঢাকা মহানগর উত্তর, আপনাদের মাইকে কি কোনো ডিস্টার্ব আছে? শুনছেন আমাকে? আমাকে শুনছেন আপনারা? হ্যাঁ, তাহলে আপনার বক্তব্য দেন। আপনাদের কথা আমরা শুনছি না কেউ। শুনতে পাইতেছে না কথা, তাদেরকে ইয়ে করছে, তার কথা শুনতে পাইতেছে। আপনাদের কথা শোনা যাচ্ছে না। আঞ্জু, কথা শোনা যাচ্ছে না। আমি অন্যত্র যাচ্ছি। আপনাদের কোনো টেকনিক্যাল অসুবিধা আছে ঠিক করে নেন। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। ফেসবুকে অ্যাড করে দিলে তখন আবার আপনি দিকে যা ভিডিও কনফারেন্সে যা যুব দল আনমিউট করবে। লাইভে চলে গেলে আপলোড হয়ে যাবে এটা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এদেশের মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং যুব দলের সভাপতি যুবদল নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতা যখন আন্দোলন যখন প্রাণ তুঙ্গে, বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, কৃষক সমাজ যখন দিশারা, যখন তারা দিক নির্দেশনা চাচ্ছিলেন, তখন আওয়ামী লীগের প্রধান শেখ মুজিব কোন নির্দেশনা দেননি। মানুষ দিশারা পড়েছেন, পাশাপাশি পাকিস্তান সরকার অত্যাচারের নির্যাতন বাড়িয়ে দিয়েছেন। আমরা তৎকালীন সময় দেখেছি শেখ মুজিব পাকিস্তান সরকারের সাথে বিভিন্ন আলোচনা করছেন কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া যায়, কিন্তু উনি স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি। 24 তারিখ পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের সাথে
আলোচনা করেছেন কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া যায়। বাংলাদেশের কৃষক সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ যখন দিশেহারা, এমনি এক সময় আমাদের প্রাণ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। বাংলাদেশের যুব সমাজকে, ছাত্র সমাজকে, কৃষক সমাজকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করেছিলেন। তার এই আহ্বানে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, কৃষক সমাজ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, দেশের পতাকা ফিরিয়ে এনেছে। পরবর্তী পর্যায়ে দেশ স্বাধীন হওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কর্মস্থলে ফিরে গিয়েছেন। আমরা দেখেছি স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের মাটিতে কি হয়েছে। বাংলাদেশের মাটিতে মুজিব বাহিনী, লাল বাহিনী, কামাল বাহিনী, লক্ষ্মী বাহিনী সৃষ্টি করে সারা বাংলাদেশে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ব্যাংক ডাকাতি, নারী ধর্ষণ, রাস্তায় রাস্তায় লাশ পড়েছিল। এগুলো স্বাধীনতার পরে শেখ মুজিবের শাসনামলের অবস্থা। প্রিয় সাথী বন্ধুরা, আওয়ামী লীগ বলেন শেখ মুজিব অনেক জনপ্রিয় নেতা ছিলেন। আমি একটি উদাহরণ দিতে চাই। স্বাধীনতা 2 বছর পরে 74 সালে পাকিস্তানের ঢাকার রাজপথে লক্ষ লক্ষ মানুষ ভোট্টুর পক্ষে স্লোগান দিয়েছিল, ভোট্টু জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছিল। এতে প্রমাণ করে শেখ মুজিবের জনপ্রিয়তা কতটুকু ছিল। কিন্তু যেদিন ভোট্টু পাকিস্তানে ফিরে যাবেন সেদিন এই শেখ মুজিব ঢাকা শহরের রাজপথ লক্ষ্মী বাহিনী দিয়ে পিটিয়ে খালি করে দিয়েছেন। ঢাকার রাজপথে একটি রিক্সা ছিল না, একটি মানুষ ছিল না, এমনকি বাস থেকে নামিয়ে পিটিয়ে রাস্তায় শুয়ে ফেলেছিলেন। ঢাকা শহর মানুষ শূন্য করে দিয়েছিলেন যেন ভোট্টুর পক্ষে স্লোগান দিতে না পারে। এলো শেখ মুজিবের জনপ্রিয়তা। প্রিয় সাথী বন্ধুরা, এমনি এক অবস্থায় বাংলাদেশের 75 সনের 7 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে রূপান্তর করেছেন। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বের নেতা ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখনই বিশ্বের নেতা হিসেবে রূপান্তরিত হয়েছেন তখনই দেশে এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার পরে ঢাকার ঢাকার বিশাল যে জানাজা হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়েছিল। আমিও সেই জানাজায় অংশগ্রহণ করেছিলাম। সেই জানাজায় মানুষের মাথায় টুপি আর টুপি, ঢাকা শহরে আর কিছুই দেখা যায়নি। এটাই প্রমাণ করে শহীদ রাষ্ট্রপতি কি জনপ্রিয় ছিলেন। সাথী বন্ধুরা, স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের নায়ক জিয়া, শুভ 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 দিন, শহীদ জিয়ার জন্মদিন, শুভ 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 দিন। প্রিয় সাথী বন্ধুরা, আমরা আমাদের সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আমরা সবাই শহীদ রাষ্ট্রপতির আদর্শ বুকে ধারণ করে আজকে আমরা বিএনপি করছেন, যুবদল করছেন, ছাত্রদল করছেন, স্বেচ্ছাসেবক দল করছেন, জাসাস করছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের উপরে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি এশিয়া মহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। প্রিয় সাথী বন্ধুরা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সরকার গঠনের পরে এই দেশকে উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছিলেন। তার পাশাপাশি
শহীদ রাষ্ট্রপতি জনগণের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বিএনপি কে প্রতিষ্ঠা করেছিলেন, জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠা করেছিলেন। এই সরকার এই কারণে ধন্যবাদ। তারেক রহমানকে ভয় পায়। এই সরকার তারেক রহমানকে ভয় পায়, তারেক রহমানের ছায়া দেখলে তারেক রহমানের ছায়াকেও ভয় পায়। এই কারণে আজকে তারেক রহমান যেন দেশের মাটিতে আসতে না পারে, তারেক রহমানের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা মামলায় সাজানো গ্রেপ্তারি পরোয়ানা দিচ্ছে। আমরা শুধু বলতে চাই, আমরা বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, শীর্ষ দল সহ বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রাম করে ধন্যবাদ যুবদলের নেতৃবৃন্দ, ধন্যবাদ। ক্ষমতা থেকে নামিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত করব এবং তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনবো। আজকের আমাদের সমাজ দিতে হবে। সবাইকে আহ্বান জানিয়ে ধন্যবাদ যুবদলের সংগ্রামী নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি নাসিম হুসাইন, দয়া করে আনমিউট করবেন, বক্তব্য দিবেন। সিলেট মহানগর বিএনপি আনমিউট করে নেবেন, আনমিউট করে নেবেন। জি, আপনার বক্তব্য শোনা যাচ্ছে না, আপনি মাইক্রোফোনের কাছে থাকুন। শোনা যাচ্ছে না। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জুকে। আনমিউট করতে হবে। জি, মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, আপনার মাইক্রোফোন শোনা যাচ্ছে না। আপনাদের এখানে টেকনিক্যাল সমস্যা হচ্ছে। ঢাকা মহানগর উত্তর কোনো বক্তব্য শোনা যাচ্ছে না। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল। হাবিবুর নবী খান সোহেল উপস্থিত রয়েছেন, সদস্য সচিব কাজী আবুল বাশার উপস্থিত রয়েছেন। এখন বক্তব্য রাখবেন হাবিবুর নবী খান সোহেল। শুনলে তখন আমাদের থামাই দিত, বলতো যে আপনারা গ্যাঞ্জাম করতেছেন। হ্যালো, দয়া করে বক্তব্য দিবেন। ঢাকা মহানগর দক্ষিণ, আপনারা বসেন, দয়া করে বক্তব্য দিবেন আপনাদের আহ্বায়ক হাবিবুর নবী খান সোহেল। সাউন্ড শোনা যাচ্ছে না। ঢাকা মহানগর দক্ষিণ সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে।
জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই পাঠশালা আলোচনা সভা সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারবার তারা নির্যাতিত মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে ঘিরে দেশের মানুষ স্বপ্ন দেখছেন একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার বাংলাদেশের অহংকার জনতা জনাব তারেক রহমান উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব হাজী আবুল বাশার সহ ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে ভার্চুয়াল আলোচনা সভায় সারা দেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতা কর্মী ভাই এবং বোনেরা সম্পৃক্ত হয়েছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান এবং কেন তিনি সবার থেকে আলাদা সে প্রসঙ্গে দু চারটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। ভাইরা আমার, 1971 সালের আগের বছরগুলোতে চলমান আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনে অংশগ্রহণ, এই সব কিছুর মধ্য দিয়েই এই দেশের মানুষের মধ্যে একটি বদ্ধ মূল ধারণা হয়েছিল, তা হচ্ছে যুদ্ধ ছাড়া, স্বাধীনতা ছাড়া আমাদের মুক্তি নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, নেতাদের আলোচনার টেবিলের চার কাপে ধোঁয়ার সাথে সাথে আমাদের যুদ্ধের সমস্ত সম্ভাবনাই কেন উড়ে চলে যাচ্ছিল, আমাদের সাথে সাথে স্বাধীনতার সম্ভাবনাও উড়ে চলে যাচ্ছিল, যার অনিবার্য পরিণতি 25শে মার্চের কালো রাত আমরা হারালাম আমাদের অনেক ভাইকে। এরপর রাজনীতি দাবার বোর্ডের কূট চাল ছিন্ন করে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণের প্রত্যাশিত স্বাধীনতা জনগণের মধ্যে শুরু হলো। এরপর আমরা স্বাধীন হলাম। এখন কথা হচ্ছে, যদি তিনি স্বাধীনতার ঘোষণা না, এটি স্পষ্ট, যদি তিনি স্বাধীনতার ঘোষণা না দিতেন যুদ্ধ শুরু হতো না, আর যুদ্ধ যদি শুরু না হতো তাহলে কি হতো? আজকে এত বছর পরেও হয়তোবা রাজনীতিবিদদের আলোচনার টেবিলের মধ্যেই আমাদের প্রত্যাশিত স্বাধীনতা ঘুরপাক খেত এবং আমরা আজও হয়তো অপরাধী। ওনারা বিচারপতিদের দিয়ে রায় দিয়েছেন 7 মার্চ নাকি স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে। আসলে ওনাদের নেত্রীও এটি বিশ্বাস করেন না। তার কারণ, উনি যদি বিশ্বাস করতেন তাহলে উনি বলতেন, এই মুক্তিযোদ্ধারা কত বড় বেয়াদব, আমার বাবার স্বাধীনতার ঘোষণা শুনে ওরা যুদ্ধ শুরু করলো না, ওরা শহীদ জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা। উনি ঘোষণা দিতেন কোন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা না, সব রাজাকার, শুধুমাত্র ওনারাই মুক্তিযোদ্ধা। ভাইরা আমার, কেন শহীদ জিয়া সবার থেকে আলাদা? আমরা জানি সামরিক বাহিনী থেকে যারা ক্ষমতায় আসেন তারা মানুষের অধিকার কেড়ে নেন। আমরা জানি এটাই পৃথিবীতে হয়েছে। সামরিক বাহিনী থেকে ক্ষমতায় আসবার পর যারা ক্ষমতায় আসেন তারা মানুষের মৌলিক অধিকার গুলো কেড়ে নেন, পার্লামেন্ট বন্ধ করে দেন, পত্রিকা বন্ধ করে দেন, আর নেতারা
সেগুলো প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে। কিন্তু বাংলাদেশে ঘটেছে উল্টো ঘটনা। অনেক বড় নেতা যুদ্ধের পরে আসলেন এয়ারপোর্ট থেকে, লক্ষ লক্ষ মানুষ অস্বীকার করবে না তাকে স্বাগত জানাতে গিয়েছে। সেই নেতাই করলেন কি কয়েক বছরের মধ্যে, যে মানুষগুলো তাকে স্বাগত জানাতে গেল, যে মানুষগুলো তাদের নেতা বানালো, সেই মানুষদের কণ্ঠই তিনি স্তব্ধ করে দিলেন, রাজনৈতিক অধিকার কেড়ে নিলেন, পত্রিকাগুলো বন্ধ করে দিলেন, পার্লামেন্ট তালা মেরে দিলেন। আর অস্বীকার করবো না, সামরিক বাহিনী থেকে ক্ষমতায় এসেছিলেন জিয়াউর রহমান। কিন্তু সেই জিয়াউর রহমান যিনি সামরিক বাহিনী থেকে ক্ষমতা আসলেন, তিনি কি বললেন? ওই সমস্ত অধিকার গুলো ফিরিয়ে দিলেন, কথা বলার অধিকার ফিরিয়ে দিলেন, মিছিল মিটিং করার অধিকার ফিরিয়ে দিলেন, পত্রিকার স্বাধীনতা দিলেন এবং পার্লামেন্টের বদ্ধ দরজা উন্মুক্ত করে দিলেন বহুদলীয় গণতন্ত্র। কেন জিয়াউর রহমান সবার থেকে আলাদা? জিয়াউর রহমান ক্ষমতা আসার আগে এই ভূখণ্ডের মানুষের কাছে ধারণা ছিল নেতা যিনি হবেন উনি একটি ঘরের মধ্যে বসে থাকবেন, সেখান থেকে নির্দেশনা দিবেন, সেই মতোই সবকিছু চলবে। বাংলাদেশের রাজনীতি ওই ধানমন্ডি এবং বাংলাদেশের কিছু বিলাসবহুল এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং সেখান থেকেই বাংলাদেশ চলত। আর কি ছিল? নেতাদের নানা রকম মুখোশ ছিল। একটি মুখোশ পরে নেতা শ্রমিকদের মধ্যে বক্তব্য দিতেন দিনের বেলা, আবার রাতের বেলা আরেকটি মুখোশ পরে মালিকদের সাথে বক্তব্য দিয়ে শ্রমিকদের 12টা বাজতেন। নেতা একটি মুখোশ পরে দরিদ্র মানুষের সাথে কথা বলে চোখের পানি ফেলতেন, আবার আরেকটি মুখোশ পরে নেতা 5 স্টার হোটেলে গিয়ে লাঞ্চ করতেন ডিনার সাথে। নেতা নির্বাচনের আগে একটি মুখোশ পরতেন আর নির্বাচনের পরে আর একটি মুখোশ পরতেন। জিয়াউর রহমান